কি অপূর্ব! এই মুখটাকে এতদিন ঢেকে রেখেছিলে কেন? তোমার যা লাগে আমি দিব। তুমি শুধু আমার অতৃপ্ত বাসনাটাকে একটু পূরণ করে দাও। তোমার প্রমোশন সবচেয়ে বেশি হবে। আমি তোমাকে আমি তোমাকে আহ! গুড মর্নিং স্যার। ও মিস লোপা, গুড মর্নিং। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার এই ফাইলটা আপনাকে দেখার প্রয়োজন ছিল, তাই আপনি। ফাইলটা পরে হবে। এটা বলুন, আপনি আমার রুমে আসতে এত দেরি করে ফেললেন। সবাই আমার রুমে এসেছে। আপনার পরে যারা জয়েন করেছে যেসব মেয়েরা, তারা সবাই আমার রুমে এসেছে, অথচ এত বছরে এই প্রথম আপনাকে আমার রুমে দেখলাম। স্যার আসলে আপনার রুমে আসার আমার প্রয়োজন পড়ে না, আর তাছাড়া আমি সবসময় সিনথিয়া ম্যাডামকেই রিপোর্টগুলো দিই। কাজ থাকলে আসবেন, কাজ থাকলে আসবেন না তা তো নয়। বসের রুমে আসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। সুন্দরী মেয়েরা বসের রুমে এমনিতেও আসতে পারে। অবশ্য যদিও আমি জানি না আপনি সুন্দরী কি সুন্দরী না, কারণ আপনার ওই চেহারা আজ পর্যন্ত আমি কেন অফিসের কেউ দেখেনি। বাই দ্য ওয়ে, আপনি যেন কত বছর ধরে আমার অফিসে কাজ করেন? 3 বছর শেষ হলো স্যার। 3 বছর আপনি আমার অফিসে কাজ করছেন, অথচ আপনি এখনো যে পোস্টে জয়েন করেছিলেন সেই পোস্টেই আছেন। আই মিন সামান্য অফিস ক্লার্ক। আপনি তো জানেন প্রিয়াঙ্কা, সিনথিয়া এরা আপনার অনেক পরে অফিসে জয়েন করেছে। এরা কিন্তু এখন আপনার অনেক উপরে। 6 মাস পরই তাদের প্রমোশন হয়েছে, আরও 6 মাস পর তাদের আরেকটা প্রমোশন হয়েছে। প্রমোশন হতে হতে তারা এতটা উপরে চলে এসছে, আপনাকে এখন তাদের কাছে রিপোর্ট করতে হয়। কেন প্রমোশন হয়েছে জানেন? কেন হচ্ছে স্যার? ওদের ড্রেস আপ দেখেছেন? কত সুন্দর ড্রেস আপ, ওয়েস্টার্ন গেট আপ। তাদের বডির প্রতিটা ভাঁজ বোঝা যায়, দেখতে দেখতে ইচ্ছে করে। অথচ আপনি, আপনার এত বড় একটা পোশাকের আড়ালে আপনি কেমন দেখতে আজ পর্যন্ত জানলেন না। স্যার এটা কি কোথাও লেখা আছে কর্পোরেট অফিসে হিজাব পরা যাবে না? আর আপনার অফিসে এটা কোথায় লেখা হয়তো আমার চোখে পড়েনি। দেখুন মিস লোপা, আপনি এখনো বোকাই রয়ে গেছেন। শিক্ষা দীক্ষা আপনার আছে, আপনার রেজাল্টও খুব ভালো, কিন্তু আপনার বাইরের নলেজটা খুব কম। কথায় আছে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কর্পোরেট অফিসে পোশাক আশাক অনেক বড় একটা ভ্যারি করে। এই যেমন ধরুন, আপনার পোশাক যত খুলবে আপনার ভাগ্যের চাকা তত ঘুরবে। আপনার পোশাক যত ছোট হবে আপনার প্রমোশন তত বড় হবে। আপনার জুনিয়রদের দিয়ে কিন্তু সেটা প্রমাণ হয়েছে। স্যার আপনার অফিসে আমার প্রমোশন হবে কি হবে না সেটা নির্ভর করে আমার কাজের উপরে। আর আপনি যখন আমাকে চাকরিটা দিয়েছেন, আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরিটা দিয়েছেন। তো এখানে মানুষের পোশাক নিয়ে তো জাজ করার কি আছে, আমি এটাই বুঝতে পারছি না। সবার রুচি কিন্তু এক না স্যার। আমি হিজাব পরতে খুব পছন্দ করি স্যার। আমার মা আমাকে সেই শিক্ষা দেয়নি যে শিক্ষায় আপনার সিনথিয়া ম্যাডামরা বড় হয়েছে। হিজাব পরা একটা মেয়ের জন্য যে কতটা ফরজ সেটা হয়তো তারা জানে না। জানলে আপনি যে পোশাকের কথা বললেন না, ছোট ছোট পোশাক পরে, সেই পোশাক তারা কখনোই পরতো না, কারণ তাদের মা তাদেরকে সেই শিক্ষাটা দেয়নি। আর একটা জিনিস মাথায় রাখবেন, কর্পোরেট অফিসে এসব হিজাব পরে কেউ আপনাকে পছন্দ করবে না। কর্পোরেট অফিসে মডার্ন ড্রেস পরতে হয়, একদম মডার্ন, যেটা দেখে আপনাকে খুব প্রেজেন্টেবল মনে হবে। আপনি বড় বড় অফিস ডিল করতে পারবেন, বড় বড় ক্লায়েন্টের কাছে যেতে পারবেন। স্যার আপনার এসব প্রমোশনের না আমার কোনো প্রয়োজন নেই। স্যার আমি যেখানে আছি, যে পোস্টে আছি, আর যে স্যালারি পাই না ওটা নিয়ে আমি অনেক খুশি। মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটাই হবে। পোশাক নির্ধারণ করে কোনো কাজ করা উচিত না। আপনি যদি লোপা, আপনি জানেন আপনার এই প্রমোশনের পথে মূল বাধা হচ্ছে আপনার এই পোশাক। এই পোশাকটা যত খুলবেন আপনার প্রমোশন তত হবে। আমি জানি আপনার অনেক সমস্যা, আপনার পরিবার আপনার টাকায় চলে। আপনার কি ইচ্ছে হয় না আপনার পরিবারে অনেক সুখ থাকবে, স্বাচ্ছন্দ্য থাকবে?
আপনার পরের মেয়ে স্টাফগুলোকে দেখুন, ওরা কোথায় চলে গেছে? সব আমার বদৌলতে। আমি চেয়েছি বলেই ওরা আজকে এত সুখে আছে। তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, তোমার এত গরিব থাকতে হবে না। আমি তোমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব। তোমার মা সুখে থাকবে, তোমার ছোট ভাইগুলো সুখে থাকবে, তোমার অফিস, তোমার বাড়ি, তোমার সব কিছু ঠিক থাকবে। তার চেয়ে বড় কথা, তোমার এই সুন্দর মুখটা আমি দেখতে চাই। আহা, কি অপূর্ব! এই মুখটাকে এতদিন ঢেকে রেখেছিলে কেন? তোমার যা লাগে আমি দিব। তুমি শুধু আমার অতৃপ্ত বাসনাটাকে একটু পূরণ করে দাও। তোমার প্রমোশন সবচেয়ে বেশি হবে। আমি তোমাকে আহ! এটা কি করেছো তুমি? আহ, কাটা ফুটলো। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন, আজকে এই হিজাবই কিন্তু আমার সম্মান রক্ষা করেছে। আমি 1 মিনিটের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি একজন মুসলিম নারী, আর এই হিজাবটাকে আমি 1 মিনিটের জন্য ভুলে গিয়েছিলাম আমার ইসলামিক ধর্মটাকে। না না স্যার, আমি আমার এই হিজাবটাকে কখনো অসম্মান করতে পারবো না। স্যার, আমার এমন প্রমোশনের দরকার নেই যেখানে একটা হিজাব পরা মেয়ের কোনো মূল্য নেই, একটা হিজাবের কোনো মূল্য নেই, যেখানে আমার মায়ের দেওয়া শিক্ষার কোনো দাম থাকবে না, এই হিজাবের কোনো দাম থাকবে না, সে অফিসে আমি জব করব না। আপনার যদি ইচ্ছা হয় আমায় রাখবেন, না ইচ্ছে হলে আমাকে অফিস থেকে বের করে দেবেন, তবু আমার সাথে আর আপনি এরকম অনৈতিক কাজ করার চিন্তাও করবেন না।